হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আমরা আমাদের এই হোপ ফর অল চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট সংক্রান্ত তথ্য সবার আগে তুলে ধরি। তেমনি আজকে একটা রিক্রুটমেন্ট সংক্রান্ত তথ্য, এটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন নয়, এটা কোনো একটা রিক্রুটমেন্টের বিভিন্ন ধরনের যে ইনফরমেশন থাকে অন্যান্য, সেই ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাহলে দেখুন, ফুড সাব ইন্সপেক্টর যে আমরা ফর্ম ফিল আপ করেছি সকলে, হিউজ পরিমাণে ক্যান্ডিডেট এই ফর্ম ফিল আপ করেছে। সেই ফুড সাব ইন্সপেক্টরের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এখানে আমরা কি কি আলোচনা করব, এই ফুড সাব ইন্সপেক্টরের কি কি কাজ করতে হবে, আপনাদের কোথায় ট্রেনিং হবে, আপনাদের ডিউটি আওয়ার কতক্ষণ, কতদিন ছুটি থাকে, প্রমোশন আপনাদের কিভাবে হয়, প্রথম যে আপনাদের ট্রেনিং হবে সেই ট্রেনিং আপনাদের কোথায় কত দিনের জন্য হবে, আপনাদের স্যালারি এখান থেকে কত আপনারা পাবেন, এই সম্পূর্ণ তথ্য অর্থাৎ ডাব্লিউবিপিএসসি ফুড এসআইয়ের সম্পূর্ণ জব প্রোফাইল আজকে আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আর অবশ্যই আমরা মনে করছি আমাদের এই আলোচনা আপনাদের কাজে লাগবে। যে গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনারা এখান থেকে পাবেন, অবশ্যই আপনারা এখান থেকে উপকৃত হবেন। তাই চলুন আমরা সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটি দেখি। প্রথমে দেখুন, যেটা বলা আছে ফুড এসআইয়ের জব প্রোফাইল, পোস্টিং এবং প্রমোশন ডিটেলস সম্পর্কে আমরা এই ভিডিওতে বলতে চলেছি। দেখুন, সিম্পল কিছু ইনফরমেশান আমরা প্রথমে দিয়ে নিই, তারপর আমাদের মেন টপিকগুলি আমরা ধরে ধরে আলোচনা করব। প্রথমে দেখুন, নিয়োগকারী সংস্থা আমরা সকলেই জানি ডাব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, যার আন্ডারে আমাদের এই ফুড সাব ইন্সপেক্টরের রিক্রুটমেন্টটা হচ্ছে। পরীক্ষার নাম কি? ডাব্লিউবি ফুড এসআই। পদের নাম এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর। নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ কোন কোন ধাপের মধ্য দিয়ে আপনাদের যেতে হবে, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ। অফিসিয়াল ওয়েবসাইট কি আছে, যেখান থেকে আপনারা সম্পূর্ণ তথ্য জানতে পারবেন, এক্সাম কবে হবে না হবে জানতে পারবেন, এবং আপনারা ওই ওয়েবসাইট থেকেই ফর্ম ফিল আপ করেছেন, সেটা হচ্ছে www.wbpsc.gov.in। এই ওয়েবসাইট থেকে আপনারা সম্পূর্ণ তথ্য জানতে পেরেছেন। এরপর চলুন আমরা মেন ইনফরমেশনে চলে যাই। দেখুন, প্রথমেই আপনাদের যে ইনফরমেশনটি দিতে চলেছি সেটা হচ্ছে ফুড এসআইয়ের মাসিক বেতন কত। দেখুন, ফুড সাব ইন্সপেক্টরের জন্য বেসিক যে বেতন আছে সেটা 22,700 টাকা। সেই সাথে আপনি পাবেন এইচআরএ এবং ডিএ, যেটা আপনাদের এই বেসিক বেতনের সাথে যুক্ত হবে, এবং সেটা যুক্ত হয়েই আপনি মেন বেতনটি পাবেন। তাই ফুড এসআইয়ের পে স্কেলটি হলো 22,700 টাকা থেকে 58,775 টাকা পর্যন্ত। এটা আপনাদের পে স্কেল ফুড এসআইয়ের। এরপরে যে ইনফরমেশনটি আছে ফুড এসআইয়ের জব প্রোফাইল, অর্থাৎ আপনাদের যে জব হবে অর্থাৎ আপনাদের যে পোস্টিং হবে সেই পোস্টিংয়ের জব প্রোফাইল কি আছে। দেখুন, ব্লক অফিস অথবা বিডিও অফিসে হবে, রেশনিং অফিসে হবে, রাজ্য সরকারের ফুড অ্যান্ড সাপ্লাই যে ডিপার্টমেন্ট আছে, গোডাউন আছে, সেখানে হবে, সিপিসি অথবা সেন্ট্রাল প্রকিউরমেন্ট সেন্টারে হবে, হেডকোয়ার্টার যেখানে আছে কলকাতায় সেখানে আপনাদের পোস্টিং হতে পারে, এসসিএফসি অথবা সাব ডিভিশনাল কন্ট্রোলার অফ ফুড অ্যান্ড সাপ্লাই অফিসে হতে পারে, ডিসিএফএস অর্থাৎ ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অফ ফুড অ্যান্ড সাপ্লাই অফিসে আপনাদের কাজ হতে পারে। অর্থাৎ যে অফিসের কথা বললাম, এই অফিসগুলির যে কোনো জায়গায় আপনার এই পোস্টিং হতে পারে। এছাড়াও আপনাদের কি করতে হতে পারে, সময়ে সময়ে মাঝে মাঝে আপনাদের ফিল্ডে ভিজিট করতে যেতে হতে পারে, রেশন কার্ডকে আপডেট করতে হতে পারে, ভুয়ো কার্ড আছে কিনা সেগুলি আপনাদের দেখতে হবে, সাপ্তাহিক রিপোর্ট ডিপার্টমেন্টে আপনার জমা করতে হবে, রেশনের কোয়ালিটি ঠিক আছে কিনা, মানুষের কাছে ঠিকঠাক সময়ে রেশন পৌঁছেছে কিনা সেটা আপনাকে ইন্সপেকশন করতে হবে। তাহলে বুঝতেই পারছেন এর জব প্রোফাইল কি এবং আপনাদের পোস্টিং কোথায় কোথায় হতে পারে। এই বিষয় নিয়ে আমরা আরও ডিটেলসে একটু আলোচনা করব। দেখুন, ফুড এসআই
যে পোস্ট তাতে কি কি কাজ করতে হয়। এখানে দেখুন ডিটেলস আপনাদের জব প্রোফাইলটা বলতে চলেছি। প্রতি সপ্তাহে আপনাকে কি করতে হবে, রেশন ডিলারের কাছ থেকে রিপোর্ট নিয়ে তা ফুড ইন্সপেক্টরের কাছে আপনাকে পাঠাতে হবে, এটা আপনাদের ফার্স্ট কাজ। এরপর যেটা করতে হবে, ফুড সাব ইন্সপেক্টর নির্দিষ্ট সময় অন্তর অন্তর রেশন কার্ড যাচাই করবে। অর্থাৎ আগে যেটা বললাম, দেখতে হবে ভুয়ো রেশন কার্ড আছে কিনা, এটা আপনাকে ফলো করতে হবে। নতুন রেশন কার্ড ইস্যু করার জন্য রিপোর্ট আপনাকে জমা করতে হবে। কোনো রেশন ডিলারের কাছে বিশৃঙ্খলা অর্থাৎ ঝামেলা ফামেলা সৃষ্টি হলে আপনারা ফুড ইন্সপেক্টরের কাছে সেই রিপোর্ট পেশ করবেন অর্থাৎ জমা করবেন। বিভিন্ন রেশন ডিলার রেশন গ্রাহককে ঠিকঠাক রেশন পৌঁছে দিচ্ছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ যেটা কাজ, বন্যা, খরা অথবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে আপনাকে খাদ্য সরবরাহ অর্থাৎ বিতরণ করার কাজটিও মেনটেন করতে হবে। এটাই আপনাদের জব প্রোফাইল। এই কাজের মধ্যে আপনাদের ঘোরাফেরা করতে হবে। এরপরে দেখুন ফুড এসআইয়ের ডিউটির ধরন, অর্থাৎ আপনাকে কটা থেকে কটা পর্যন্ত ডিউটি করতে হবে, ডিউটি আওয়ার সেই সম্পর্কে বলবো। দু ধরনের ডিউটি আপনাদের হয়ে থাকে। একটা অফিস ডিউটি, যেটা আপনাদের সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত করতে হবে। তখন আপনাদের কি কি কাজ করতে হবে, কম্পিউটারে বসে কাজ করা, কাগজপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো, এই ধরনের কাজগুলি আপনাদের করতে হবে। আর যখন আপনাদের ফিল্ড ডিউটি থাকবে তখন কি করবেন, বেশিরভাগ ফুড এএসআইকে এই ফিল্ড ডিউটিতেই নিয়োগ করা হয়, এটা কিন্তু মাথায় রাখবেন। নতুন যখন আপনি নিয়োগ হবেন তখন বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে হয়তো ফিল্ড ডিউটির কাজ দেওয়া হবে। কাজের কোনো সময়সীমা নেই, যখন যেখানে প্রয়োজন হবে আপনাকে সেখানে ডাকা হবে এবং আপনাকে সেই ফিল্ডে গিয়ে কাজ করতে হবে। তাহলে সেকেন্ড যে ফিল্ড ডিউটি, এটাই ধরে নিন আপনি যখন নতুন পাবেন তখন সেটাই আপনার কাজ হবে। এরপরে দেখুন ফুড এসআই পদে নিয়োজিত প্রার্থীদের যেখানে পোস্টিং দেওয়া হবে, একবার পোস্টিংয়ের ব্যাপারটা বললাম। এখানে দেখুন পয়েন্ট ধরে ধরে আপনাদের সামনে আরেকবার বলে দিচ্ছি। ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিস আপনাদের হবে। রেশনিং যে অফিস থাকে বিডিও অফিসের কাছাকাছি দেখবেন, সেই রেশনিং অফিসে হবে। রাজ্য সরকারের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের যে গোডাউন থাকে সেখানে হতে পারে। সিপিসি অথবা সেন্ট্রাল প্রকিউরমেন্ট সেন্টারে হতে পারে। হেডকোয়ার্টারে আপনাদের হতে পারে, যেটা কলকাতায় আছে। রাজ্য সরকারের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের গোডাউনের ইন্সপেক্টর, এসসিএফসি অথবা সাব ডিভিশনাল কন্ট্রোলার অফ ফুড অ্যান্ড সাপ্লাই অফিস আপনাদের পোস্টিং হতে পারে। ডিসিএফসি অথবা ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অফ ফুড অ্যান্ড সাপ্লাই অফিসে নিয়োজিত প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে। অর্থাৎ এই যে পয়েন্টগুলো দেখছেন, এই পয়েন্টগুলির মধ্যেই আপনাদের পোস্টিং হবে, অর্থাৎ এই জায়গাগুলিতেই আপনাদের পোস্টিং হবে। এগুলি একবার ভালোভাবে দেখে নেবেন। এরপরের যে পয়েন্টটা আমরা বলতে চলেছি সেটা যে পোস্টিংয়ের কথা বললাম, সেই পোস্টিংগুলো যেখানে পড়বে সেটা কোথায় কোথায় আছে। দেখুন হেডকোয়ার্টারের যে পোস্টিং সেটা আপনাদের ফুড ডিপার্টমেন্টের হেডকোয়ার্টারে নিয়োগ হবে, যেখানে খুব কম সংখ্যক লোকই পোস্টিং পেয়ে থাকে। অর্থাৎ ফুড এসআই এর পোস্টিং হেডকোয়ার্টারে খুব কমই দিয়ে থাকে। এরপর দেখুন ডেপুটেশন পোস্টিং। এখানে কি হয়, এখানে ডিপার্টমেন্ট থেকে 3টি জেলার মধ্যে যে কোনো একটিতে নির্বাচন করতে আপনাকে বলা হবে। অর্থাৎ আপনি যখন পেয়ে যাবেন তখন যদি আপনার ডেপুটেশন পোস্টিং পড়ে তাহলে আপনাকে ডাকা হবে এবং 3টি জেলা আপনাকে বলা হবে। ওই 3টি জেলার মধ্যে আপনাকে একটা চুজ করতে হবে। সেই জেলার নির্দিষ্ট কোনো বিডিও অফিসে ভ্যাকেন্সি থাকলে ফুড এসআই হিসাবে নির্দিষ্ট ব্যক্তিকে পাঠানো হয়। অর্থাৎ আপনাকে যে 3টি জেলা বলা হবে সেই জেলার মধ্যে যে কোনো একটি আপনি চুজ করবেন। সেখানকার যে বিডিও অফিস থাকে সেই বিডিও অফিসের যেখানে এই পোস্টিং খালি আছে অর্থাৎ ফুড এসআই এর পোস্ট খালি আছে সেখানে আপনাকে ওই পোস্টিংটি দেওয়া হবে। তারপরে 3 নাম্বার কি আছে, হোম ডিস্ট্রিক্ট পোস্টিং। হোম ডিস্ট্রিক্ট পোস্টিং ব্যাপারটা কি একবার দেখে নিই। 10 থেকে 15 বছর চাকরি করার পর একজন ফুড এসআই তার ইচ্ছা অনুযায়ী নিজের জেলাতে বাড়ির কাছাকাছি পোস্টিং নিতে পারে। এর জন্য উচ্চপদস্থ কর্মকর্তার কাছে একটি অ্যাপ্লিকেশন লিখতে হয়। তাহলে হোম ডিস্ট্রিক্ট পোস্টিং মানে বুঝতে পারছেন, যখন আপনার যে কোনো জায়গাতে 10 থেকে 15 বছর চাকরি আপনার হয়ে যাবে, তারপরে আপনি নিজের এলাকার পাশাপাশি বা কাছাকাছি যদি কোনো
পোস্টিং খালি থাকে যে কোনো ফুড এসআইয়ের যে অফিস আছে সেখানে, তার জন্য আপনি আপনার যে উচ্চপদস্থ অফিসার থাকবেন তার কাছে একটা দরখাস্ত লিখবেন এবং ধীরে ধীরে আপনার পোস্টিং সেই অফিসে হয়ে যাবে, অর্থাৎ আপনার বাড়ির কাছাকাছি হয়ে যাবে। অর্থাৎ বুঝতেই পারছেন 10 থেকে 15 বছরের মধ্যে আপনি আপনার বাড়ির কাছাকাছি আপনার পোস্টিং নিয়ে আসতে পারেন। এরপর দেখুন ফুড এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টরের ছুটি। আপনারা কদিন ছুটি পাবেন? সপ্তাহে 5 দিন ডিউটি থেকে বাকি শনি এবং রবিবার 2 দিন ছুটি। বাড়ির কাছাকাছি যদি পোস্টিং হয় তাহলে অফিসে কাজ সেরে ছুটির পর বাড়ি চলে আসা যায়। তাহলে বুঝতে পারছেন আপনার ডিউটি 5 দিন করতে হবে, শনি রবিবার আপনাদের ডিউটি বন্ধ থাকবে, অর্থাৎ 2 দিন আপনি সপ্তাহে ছুটি পেয়ে যাচ্ছেন। আর বাড়ির কাছাকাছি যদি আপনি পোস্টিং কোনোভাবে পেয়ে যান তাহলে তো 2 দিন ছুটি আপনি পাবেনই। আপনার যে ডিউটি আওয়ার সেই ডিউটি আওয়ারের পর আপনি আপনার নিজের বাড়িতে চলে আসতে পারেন। এরপরে দেখুন ফুড এসআইয়ের ট্রেনিং কোথায় হয়। একজন ফুড সাব ইন্সপেক্টর শুধুমাত্র 7 থেকে 10 দিনের একটি ট্রেনিং দেওয়া হয়। তাহলে বুঝতেই পারছেন মাত্র আপনাদের 7 থেকে 10 দিনের একটা ট্রেনিং হবে। এই ট্রেনিং আপনাদের কোথায় হবে? কলকাতায় এই ট্রেনিং সেন্টার আছে, সেই কলকাতার ট্রেনিং সেন্টারে আপনাদের ট্রেনিং হবে। ট্রেনিংয়ের সময় ফুড সাব ইন্সপেক্টরের বিভিন্ন কাজগুলির নিয়ম সম্বন্ধে ভালো করে জানিয়ে দেওয়া হয়। অর্থাৎ আপনি যখন 7 থেকে 10 দিনের জন্য কলকাতায় ট্রেনিংয়ে যাবেন তখন আপনাকে সেখানে শিখিয়ে দেওয়া হবে যে একজন ফুড এসআইয়ের কী কী কাজ আপনাকে করতে হবে, সেই সম্পর্কে সম্পূর্ণভাবে আপনাকে ট্রেনিং দেওয়া হবে। এরপরে লাস্ট যে ইনফরমেশনটি দিতে চলেছি সেটা দেখুন একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এই ফুড এসআই থেকে আপনাদের প্রমোশন কত দূর পর্যন্ত হতে পারে এবং কিভাবে হতে পারে সেই সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আপনাদের কাছে তুলে ধরব। ফুড সাব ইন্সপেক্টরের ফুড ইন্সপেক্টর পদে প্রমোশন হয়। একটি ডিপার্টমেন্টাল পরীক্ষার মাধ্যমে এই প্রমোশন হয়ে থাকে। তাছাড়া শিক্ষাগত যোগ্যতা এবং চাকরির সময়সীমার উপরেও প্রমোশন নির্ভর করে। তাহলে বুঝতেই পারছেন আপনি এসআই থেকে অর্থাৎ সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হতে পারেন। সেই ইন্সপেক্টর কীভাবে হতে পারেন? ডিপার্টমেন্টাল প্রমোশনের মাধ্যমে আপনার হতে পারে। আর এই প্রমোশন কিসের উপর নির্ভর করবে? আপনার শিক্ষাগত যোগ্যতা কতটা আছে আর চাকরি কতদিন আপনি করেছেন তার উপর নির্ভর করেই আপনাদের এই প্রমোশন হয়ে থাকে। সেকেন্ড পয়েন্টটি দেখুন, ফুড ইন্সপেক্টর হিসাবে 8 বছর চাকরি করার পর ফুড ইন্সপেক্টর পদে প্রমোশন হয়। তাহলে বুঝতে পারছেন 7-8 বছর চাকরি করলেই তারপরেই আপনার শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এবং চাকরির সময়ের ভিত্তিতে আপনি ইন্সপেক্টর পদে প্রমোশন হয়ে যাবেন। তারপর পয়েন্টটি দেখুন, চিফ ফুড ইন্সপেক্টর হিসেবে 10 থেকে 12 বছর চাকরি করার পর সাব ডিভিশনাল কন্ট্রোলার পদে প্রমোশন হয়। তাহলে দেখুন আপনি যখন ফুড ইন্সপেক্টর হয়ে যাচ্ছেন তারপরে 10 থেকে 12 বছর চাকরি করলে তারপরে আপনি সাব ডিভিশনাল কন্ট্রোলার পদে প্রমোশন নিতে পারেন। লাস্ট পয়েন্টটি দেখুন, 10 থেকে 12 বছর পর আবারও ডিস্ট্রিক্ট কন্ট্রোলার পদে প্রমোশনের সুযোগ হয়। অর্থাৎ আপনি যখন সাব ডিভিশনাল কন্ট্রোলার হিসাবে নিযুক্ত হচ্ছেন ওই পদে, তার 10 থেকে 12 বছর চাকরি করার পর আপনি ডিস্ট্রিক্ট কন্ট্রোলার পদে প্রমোশন হয়ে যাবেন। তাহলে বুঝতেই পারছেন এখানে প্রমোশনের একটা হিউজ জায়গা রয়েছে, যেখান থেকে আপনি প্রমোশন হতে হতে একটা বড় র্যাঙ্কের পোস্টিংয়ে চলে যেতে পারেন। আমরা এখানে প্রমোশন সংক্রান্ত সমস্ত ডিটেলস দিয়ে দিলাম। এছাড়া ফুড এসআইয়ের জব প্রোফাইল, কোথায় আপনাদের ট্রেনিং হবে না হবে, যে তথ্যগুলো আমরা দিতে চাইছিলাম সমস্ত তথ্যই আপনাদের কাছে সম্পূর্ণভাবে তুলে ধরলাম। এই ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করুন, চ্যানেলের ভিডিওগুলোকে দেখুন, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে ভিডিওগুলি শেয়ার করবেন। থ্যাংক ইউ।